সন্ধ্যার আবছা আলোয় চারপাশ যখন ঢেকে যায়, তখন ছোট ভাঙা কুঁড়ে ঘরটার ভেতরেও অন্ধকার ঘনিয়ে আসে। এটাই ছিল ফাতেমা আর তার দুই ছোট বাচ্চার জগৎ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর টিনের চালে সেই বৃষ্টির শব্দ যেন ফাতেমার হৃদয়ের ভেতরের চাপা কান্নার প্রতিধ্বনি। ফাতেমার স্বামী রহমান দিনমজুরের কাজ করতে গিয়ে ৩ মাস আগে এক দুর্ঘটনায় পা হারিয়ে শয্যাশায়ী। সংসারে আর কোনো উপার্জন নেই। যা কিছু জমানো ছিল সব শেষ হয়েছে রহমানের চিকিৎসায়। এখন শুধু ক্ষুধা আর অনিশ্চয়তার কালো ছায়া তাদের গ্রাস করে আছে। ঘরের এক কোণে ফাতেমার ৫ বছরের মেয়ে মিনু আর ৩ বছরের ছেলে হাসান চুপ করে বসে আছে। তাদের ছোট পেটে ক্ষুধার আগুন জ্বলছে, কিন্তু তারা জানে মা কাছে বলার মতো সাহস তাদের নেই। কারণ তারা দেখেছে তাদের মা সামান্য এক মুঠো চালের জন্য কতজনের কাছে হাত পেতেছে, কতজনের কথা শুনেছে। ফাতেমা ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে। তার মনে পড়ে যায় গত রাতেও মিনু কাঁদতে কাঁদতে বলেছিল, মা পেটে বড্ড জ্বালা করছে। আজ দুপুরের পর থেকে তাদের পেটে কিছুই পড়েনি। চালের হাঁড়ি শূন্য, সিন্ধুকে একটিও পয়সা নেই। বৃষ্টির কারণে আজ কারো বাড়িতে কাজও জোটেনি। ফাতেমা দরজার দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, আর্তনাদ কি কেবল শব্দেই হয়, নাকি এই নিস্তব্ধ অসহায় চাহনীয় এক প্রকার আর্তনাদ? আজ তার কাছে আকাশের বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছে তার সন্তানদের ক্ষুধার্ত মুখের নীরবতা। একসময় ফাতেমা উঠে দাঁড়ায়। ভাঙা বেড়ার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছে। সে কাপা হাতে মাটির কলসিতে রাখা শেষ জলটুকু ছুঁয়ে দেখে। আর সহ্য হয় না। এই অসহায়তা, এই দারিদ্র্য তার আত্মাকে কুড়ে খাচ্ছে। ফাতেমা মিনু আর হাসানকে কাছে টেনে নেয়। ভেজা কাপড়ের গন্ধ আসছে তাদের শরীর থেকে। মা ফিসফিস করে জিজ্ঞেস করে, মিনু আজ কি কোনো তারা নেই? ফাতেমা আকাশের দিকে তাকায়। মেঘে ঢাকা আকাশে কোনো তারা নেই। ফাতেমা তার সন্তানদের কপালে চুমু খেয়ে বলে, আছে রে মা, আমাদের মনে যে আশা সেটাই আমাদের তারা। আসলে ফাতেমা মিথ্যা বলে। তার মনে কোনো আশা নেই, শুধু এক গভীর আর্তনাদ যা কেবল সে নিজে শুনতে পায়। সে জানে এই রাতের অন্ধকার হয়তো তার সন্তানদের আরও বড় কষ্টের দিকে ঠেলে দেবে। সে নিঃশব্দে কাঁদে, তার চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে যায়। সেই কান্না কেবল ফাতেমার নয়, তা ছিল লক্ষ লক্ষ গরিবের আর্তনাদ যা সমাজের কোলাহলে হারিয়ে যায়, কেউ শুনতে পায় না। রহমান পাশ থেকে ক্ষীণ কণ্ঠে ডাকে, ফাতেমা ভাত। ফাতেমা ঘুরে তাকায়। স্বামীর সেই করুণ প্রশ্ন তার বুকে হাজারটা তীর হয়ে বিঁধে। সে শুধু দীর্ঘশ্বাস ফেলে এবং মনে মনে প্রার্থনা করে, হে খোদা, এই আর্তনাদ তুমি কি কখনো শুনবে না? গল্পটি আপনার কেমন লাগলো?